গোস্ত কতদিন ফ্রিজে রাখা যাবে? যখন দরিদ্রতা ছিল ইসলামের, ওই সময় নবীজি বলেছিল 3 দিনের বেশি তোমরা রাখবা না। কেন? দরিদ্রতার কারণে, খেয়ে শেষ করে ফেলো, গরিবদেরকে দাও, তারা একটু সাপোর্ট পাক, হেল্প পাক, নবীজি বলেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আমাদের সোনালী যুগ শুরু হলো, তখন নবীজি বলেছেন কি জানেন? কুলু ওয়া আতইমু ওয়াদ দাখিল, খাও এবং খাওয়াও এবং জমা রাখো সম্ভব হলে। সুবহানাল্লাহ। তার মানে ফ্রিজে আপনি কতদিন রাখবেন? যতদিন এটা ইনটেক থাকবে অথবা যতদিন এটা ভালো থাকবে আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ফুকাহায়ে কেরামগণ বলেছেন খাওয়া রাখা দুটোটাই বৈধ। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, একাধিক শরীক যদি থাকে তাহলে সেটা জায়েজ কিনা এবং তাদের নাম নেয়া জায়েজ কিনা? নাম নেয়ার ব্যাপারে অবশ্যই বিশুদ্ধ এতক্ষণের আলোচনা থেকে আমরা পেয়েছি যে বিশুদ্ধের আয়াতে এটা প্রমাণিত, নাম নেওয়া যাবে কুরবানির পরে বা আগে চাইলেও নেওয়া যায়, বাট পরে নিলে সুন্নাত। আর শরীকের ব্যাপারে অবশ্যই নেওয়া যাবে। কিভাবে শরীক হবে? শরীকটা হবে যদি গরু হয় 7 জন, উট হলে সর্বোচ্চ 10 জন, যদি কম হয় সমস্যা নাই আলহামদুলিল্লাহ। বাট লাস্ট যেই রেঞ্জ, সর্বশেষ সীমা, সেটা হচ্ছে গরু হলে 7 জন, উট হলে 10 জন, এর বেশি নেওয়া যাবে না। যদি এক অংশের মধ্যে 2 জন শরীক হয় তাহলে এটা কুরবানি হবে না, ভাগাভাগি হয় না। 1 ভাগে 1 জন, 2 জন হবে না, 2 জন 2 ভাগ নিতে হবে। বকরি হলে, ছাগল হলে 1 জন একটা করে দেবে। এইভাবে যদি কুরবানি আদায় হয় তাহলে কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে। প্যারা হাজরিন, আমাদের এই কথাবার্তা আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। ভুল ভ্রান্তি ক্ষমা করে এতক্ষণের আলোচনা থেকে আমরা যা শিখলাম তার মাধ্যমে যারা কোরবানি দাতা আছেন প্রত্যেকের কোরবানিকে বিশুদ্ধ করে দিক এবং সেই কোরবানির সদকা সওয়াব আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার নসিব করুক, পড়েন আমিন।